আজকে আমি এসেছি চট্টগ্রামের হালি শহরে চৌধুরী পাড়ায় আসগর আলী চৌধুরী মসজিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি এসেছি চট্টগ্রামের হালি শহরে চৌধুরী পাড়ায় আসগর আলী চৌধুরী মসজিদ, যেটা 1795 সালে শুরু হয়। প্রায় 250 বছর এই মসজিদের। এই হচ্ছে সেই মসজিদ, প্রাচীন মসজিদ। বাংলাদেশে এত প্রাচীন মসজিদ কিন্তু খুব কম আছে। এটা ব্রিটিশ শাসনেরও আগের সময় মুঘল স্থাপত্যের নিদর্শন আপনারা দেখতে পান। অনেকে এটাকে কিন্তু তাজমহল মসজিদও বলা হয়। তো তাজমহলের আদলে এটাতে 3টা গম্বুজ এবং 18টা মিনার আছে। চমৎকার চুন সুরকি দেয়া এই মসজিদ। চারপাশে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এই যে স্থাপত্য নিদর্শন কিন্তু ব্রিটিশ আমলের। এত চমৎকার করে করা। এখানে ন্যাচারাল বাতাস আপনারা দেখেন, বাতাসের জন্য আমি আসলে দাঁড়াতেই পারছি না। এটা কিন্তু একদম প্রাকৃতিক বাতাস। মসজিদের চারপাশ খোলা, ফুল গাছ দেয়া, অসাধারণ একটা মসজিদ। চট্টগ্রাম যদি আপনারা কখনো আসেন অবশ্যই এই মসজিদটা দেখে যাবেন। হালি শহরের পাশেই, হালি শহর চৌধুরী পাড়ায় মসজিদটা আমরা একটু দেখি। এই যে স্থাপত্য নিদর্শনগুলা কিন্তু ব্রিটিশদেরও আগের, মোগল আমলের, মোগলদের স্থাপত্য নিদর্শন এই মসজিদে রয়েছে। অসাধারণ একটা মসজিদ, আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন। এই মসজিদের একটা অসাধারণ বিষয় হচ্ছে এই মসজিদে কোনো দান বাক্স নেই। বাংলাদেশের অনেক মসজিদ আছে যেখানে কোটি কোটি টাকা দান করে মানুষ, টাকা উঠে। এখানে এত টাকা দিয়ে 4.5 কোটি টাকা দিয়ে মসজিদ করেছে, তারপরেও কিন্তু এখানে কোনো দান বাক্স আপনারা আসতে দেখবেন না। তো এই ব্যাপারটা আসলে খুবই ভালো লেগেছে। এটা অসাধারণ একটা বিষয়। দান বাক্সের বিষয়টা অনেক জায়গায় আমরা দেখেছি মসজিদে চাপিয়ে দেয়, মানুষদের থেকে বলে আপনি এত টাকা দিবেন, আপনি এত টাকা দিবেন। তো এই ব্যাপারগুলো এখানে নেই। এই বিষয়টা আসলে খুবই ভালো লেগেছে। চলুন বন্ধুরা, তাহলে আমরা মসজিদের ভেতরে ঢুকে দেখি মসজিদের আসলে বর্তমানে কি অবস্থা। আসুন আমরা ভেতরে দেখি। মসজিদটা খুবই ছোট একটা মসজিদ। তো এখানে যতদূর আমরা জানি এখানে মাত্র ইমাম সাহেব সহ 30 জন লোকের মতো মানুষ নামাজ পড়তে পারে। তো এটা আসলে শুধু ফজরের নামাজটা হয় অনুপযুক্ত হয়ে যাওয়ার কারণে, অন্য কোনো নামাজ এখানে পড়া হয় না। এখানে কিন্তু প্রচলিত কোনো জানালা নেই, সুন্দর করে খোপ করা আছে। এই মসজিদটা বেশ পরিপাটি এখনো ভেতরে। উপরেটা আপনারা দেখুন কি চমৎকার চুন সুরকি দিয়ে আসলে নির্মাণ করা এই মসজিদটি। তো এই মসজিদের বর্তমানে মুয়াজ্জিন সাহেবের দায়িত্বে আছেন আমাদের আরিফ ভাই। ওনার সাথে একটু আমরা কথা বলি। আপনি কত বছর ধরে আছেন এই মসজিদে? আমি মসজিদে 12 বছর ধরে এখানে আছি। আচ্ছা। তারপর এই মসজিদের যারা উত্তরাধিকার, আলী আসগর সাহেবের উত্তরাধিকার যারা আছে তারা সবাই রেগুলার আসে এখানে? এখানে এটা হচ্ছে ওসমিয়া চৌধুরীর ওনার নাতিন আছে আর কি। এটা মূলত নির্মাণ করেছেন ওসমিয়া চৌধুরী, ওনার বাবার নামেই। ওসমিয়া চৌধুরীর বাবার নাম আসগর আলী চৌধুরী। ওই সেটা বললো, আসগর আলী চৌধুরীর নামে এটা প্রতিষ্ঠা করেছেন ওসমিয়া চৌধুরী। আচ্ছা আচ্ছা। এটা কত বছর হবে এখন মানুষজন দেখতে আসে দূর দূরান্ত থেকে? এটা 1795 সালে চাইতে হয়েছে। মানুষজন সবসময় তো আসে এরকম দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে? দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে দেখার জন্য, বাইরের দেশের থেকেও আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে মসজিদটা খুলে দেখানোর জন্য। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।
তো এই মসজিদে ইমাম সাহেব সহ মাত্র 30 জন লোকের মতো মানুষ নামাজ পড়তে পারে। এটা অল্প মানুষ হওয়াতে, কারণ এখন জনসংখ্যা অনেক বেড়ে গেছে, এই জন্য এই মসজিদটা অনুপযুক্ত হয়ে যাওয়ায় এত কম মুসল্লি আসলে হয় না, অনেক বেশি মুসল্লি হয়। সেজন্য এখানে শুধু ফজরের ওয়াক্তে নামাজ পড়া হয়। বাকি সময় নামাজ পড়ার জন্য এর পাশেই 4.5 কোটি টাকা দিয়ে 2016 সালে একটা মসজিদ নির্মাণ করা হয়। তো ওই মসজিদটা আপনাদেরকে আমি দেখাই। এই আসগর আলী চৌধুরীর উত্তরাধিকার যারা আছে তারাই কিন্তু এই মসজিদটা নির্মাণ করেছেন। এই মসজিদের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আদলেই তোলা। আপনাদেরকে দেখাই, এই মসজিদের চারপাশে কিন্তু পানি দেওয়া, সামনে ফুল গাছ দেয়া এবং চারপাশে পানি দিয়ে অসাধারণ একটা আবহ তৈরি করেছে। এবং এখানে মোটামুটি আপনাদেরকে দেখাই, এই যে এই পাশ থেকে শুরু, আমাদের জাতীয় সংসদ ভবনের মতো করে চারপাশে কিন্তু পানি দেয়া। পানির কারণে কিন্তু এখানে ন্যাচারালভাবেই, প্রাকৃতিকভাবে খুব মনোরম পরিবেশ, গরম নাই বললেই চলে। ভেতর থেকে আমরা দেখাচ্ছি না, বাইরে থেকে দেখাই। এই পাশেও কিন্তু এই যে পানির ফোয়ারা, পানি দেয়া আছে। তো জাতীয় সংসদ ভবনের যে সিস্টেম, যেভাবে পানির ফোয়ারা দিয়ে একদম প্রাকৃতিকভাবে খুবই সুন্দর, এবং চারপাশে এত গাছ, এখানে আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে। তো আপনারা যদি চট্টগ্রামে আসেন, এই মসজিদটা দেখবেন, দেখতে আসবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।